কিছুক্ষণ পর তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। এখানে 3টি শাড়ি দিয়ে গেলাম। এখান থেকে যেটা তোকে সব থেকে সুন্দর লাগবে সেটাই তুই পরবি আজ। আর শোন, মুখের মধ্যেও একটু স্নো পাউডার মাখিস। এই নিয়ে তো 50টা পাত্র তোকে দেখে মুখ ফিরিয়ে নিল। এবারেটা যদি হাতছাড়া হয়তো তোকে আমি দেখাবো মজা। যত সমস্যা আছে সব কিছুই তো তোর ভাই আর আমাকেই পোহাতে হচ্ছে। তোর মা বাপ তো মরেই গেল, আর আমার উপর সব দায়িত্ব দিয়ে গেল। ভাবি, বিশ্বাস করুন, আপনাদেরকে আমার চিন্তায় ফেলতে একটুও ভালো লাগে না। জানি না আমি বিধাতার কাছে কী দোষ করেছিলাম, যার জন্য আমার গায়ের রং এত কালো করে বানালো। এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানুষদের তো খুব সমস্যা আমাকে নিয়ে। আমাকে তো কেউ পছন্দই করে না, তবে আমার মন বলছে এবারে বোধহয় কেউ না কেউ আমাকে পছন্দ করেই নিবে। তোর ওই ফালতু মন তো সব সময় বলে যে আজকে আমাকে পাত্র বোধহয় পছন্দ করেই নিবে। কই, আগেও তো এই কথা বলেছিলিস, তখন তো তোকে কেউ পছন্দ করেনি। তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। যখন সবাই তোকে কালি কালি বলতো তখন কোথায় ডুবে মারা যেতে পারলি না? তবেই তো লেটা ঝুঁকে যেত। এত কথা আমাদেরকেও শুনতে হতো না, আর তোকেও শুনতে হতো না। বিধাতার দেওয়া জীবনটা অনেক দামি ভাবি, তাই এই জীবন নিয়ে কখনোই আমি ছিনিমিনি খেলতে পারি না। আর মা তো আমাকে বলতো আমাকে নাকি আকাশের চাঁদের মতো দেখতে, কিন্তু সবাই কেন আমাকে অপছন্দ করে সেটাই আমি বুঝি না। তবে আমি বিশ্বাস করি যে আমাকে সঠিক কথাই বলেছিলেন, যে আমাকে আকাশের চাঁদের মতো তোর মা তো আকাশের চাঁদের কথা বলছিল ঠিকই, কিন্তু কী চাঁদ জানিস? অমাবস্যার চাঁদ, একদম কালো গুটগুটে। আর আমাকে অপমান করবেন না ভাবি, আমার খুবই কষ্ট হয়। পিতামাতা হারানোর যন্ত্রণা এমনিতে আমি সহ্য করতে পারি না। আমি তো সবাইকে খুবই ভালোবাসি, কেন আমাকে কেউ ভালোবাসে না? আমার গায়ের রং কালো বলে আমি কি মানুষ নই? কেন আমাকে সবাই আলাদা করে? কেন? হয়েছে তো নাটক, এবার চুপ কর। আর ছেলেপক্ষ এসে পড়েছে, তাড়াতাড়ি তোর যেটা পছন্দ হয় সেটাই পরে আয়, তাড়াতাড়ি আয়। আর কতক্ষণ সময় বসে থাকবো? তা মেয়ে কোথায়? মেয়ে তৈরি হতে আর কতক্ষণ লাগবে শুনি? আমাদের হাতে এত সময় নেই বাপু, পাত্রীকে একটু তাড়াতাড়ি বলুন আসতে। মা, আপনি কি পাত্রীকে দেখতে পারছেন না? আমার সামনে যে দাঁড়িয়ে আছে ওই তো আমার ননদ, আপনাদের পাত্রী। ওর গায়ের রং একটু চাপা, কিন্তু মনটা অনেক ভালো। কাজকর্ম কিন্তু দারুণ জানে, আপনাদেরকে সব সময় মাথায় তুলে রাখবে, আমি কথা দিলাম। মানে এটা পাত্রী? ও মা গো, কেউ আমাকে ধরো গো, কেউ আমাকে বাঁচাও গো। এই মেয়ে তো কালি, একদম পাতিলের কালির থেকেও কালো। এতক্ষণ যে দাঁড়িয়ে আছে আমি তো খেয়ালই করিনি। এই মেয়ে যদি আমার ছেলের বউ হয় তাহলে লোক সমাজে আর মুখ দেখাতে হবে না, বুঝেছেন? আপনাদের কত বড় স্পর্ধা! ছিলেন যে মেয়ের গায়েরও একটু চাপা, কিন্তু এতটা কালো আমি তো কল্পনাও করতে পারিনি। এমনিতেই তো পাতিলের কালি, তার মধ্যে আবার লাল শাড়ি পরেছে, একদম কালো কলার মতো দেখা যাচ্ছে। ছে ছে ছে, এরকম একটা মেয়ে কখনোই আমার বৌমা হবে আমি কল্পনাও করতে পারিনি। আর পিসা দেখুন না, ওরে আপনাদের ঘরের বউ করা যায় কি না? আমাদের 2-3 বিঘা জমি আছে, ওখান থেকে না হয় আপনাদেরকে 1 বিঘা জমি দিয়ে দিব, তবু আপনারা তাকে গ্রহণ করে নিন। এমনিতে রূপা অনেক কাজ করতে পারে, সারাটা দিন কাজ করবে, কোনো অভিযোগই করতে পারবে না কখনোই।
বউ করে নিন, পেশা বউ করে নিন। আপনারা কখনোই ঠকবেন না। আপনার যদি কোনো ভাই থাকে তাহলে তার জন্য নিয়ে নিন না। আমাকে এত জোর জবরদস্তি করবেন না। আমার টাকার গরম আমাকে দেখাবেন না, বুঝেছেন? কিছু জমির জন্য আমি ওই মেয়েকে আমার ছেলের বউ করে নিই, তারপর সবাই আমাকে আমার কপালে সবাই মিলে চুনকালি দিক। হা হা হা, পিসা রাগ করবেন না। প্রথমে কিছুদিন লোকে ওইসব বলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। দেখবেন প্রথম প্রথম সবাই একটু কুকথা বলবে, তারপর সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। আপনারা সবাই একটু শান্ত হন। আমি কারো বাড়িতে জোর করে বউ হতে যেতে চাই না। এই পৃথিবীতে রূপ নিয়েই কি সব? আমি বিয়ে করতে চাই না। এই রকম কালো একটা মানুষের কখনোই বিয়ে হতে পারে না। আপনারা দয়া করে চলে যান। আর আমাকে বউ হিসাবে আপনার বাড়িতে নিয়ে তুললে মানুষে আপনাদেরকে মন্দ কথা বলবে। যেখানে বাড়ির লোকেরাই আমাকে নানান কথা শোনায়, সেখানে তো আমি পরের বাড়ি যাব। দয়া করে আর আমাকে অপমান করবেন না। তো মেয়ে, এবার সোজা পথে কথা বলছি। যখন তুই জানতিসই তোকে আমরা দেখে পছন্দ করব না, তাহলে তোর ভাই ভাবিকে কেন বললি আমাদের আসতে? এমনিতেই তো পাতিলের কালি, তারপর 2 নম্বর কথাবার্তা। তোকে বউ হিসাবে কেন, আমার বাড়ির কাজের বুয়া হিসাবেও নেবে না, বুঝেছিস? আজ মা বাবা বেঁচে নেই তো, তাই আমি সবার কাছেই বোঝা হয়ে গিয়েছি। যদি তারা বেঁচে থাকতেন তাহলে আজ আমাকে এত কথা কখনোই শুনতে হতো না। যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি হয়তো ভালোবেসেই আমাকে সৃষ্টি করেছেন, যেখানে আপনার বা আমার কোনো হাত নেই। বলো তো এখান থেকে, এই মেয়ে আমার ছেলের কখনোই যোগ্য হতে পারে না। ইস, কত সময় নষ্ট করলাম। এর থেকে তো ভালো ঘটক সাহেব আরেকজন পাত্রীকে দেখিয়েছিলেন, ওখানে যাওয়া আমাদের উচিত ছিল। কালী, শান্তি তো এখন। এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। আর কখনোই আসবি না। কোথাও গিয়ে মরে যেতে পারিস না। আমি তো হলে কোন দিন মরে যেতাম। কি একটা কালির জন্ম দিয়ে গেল মা বাপটা। এই ভোরবেলা গান্ডি পিণ্ডে গিলে কোদাল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে এটা কি শুনি? ঘরে যে বাজার নেই তা কি তোমার খেয়াল আছে? এখন সব দিক দিয়েই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। গিন্নি, রাগ করছো কেন? আমাকে তো কাজে দিতে হবে নাকি? কিছুদিন পর ফসল বুনতে হবে, জমিটাকে তোকপাতে হবে। কয়েকদিন আগেও তো বাজার করে আনলাম। সব খাবার কি শেষ হয়ে গেছে? আর ওই রূপার কথা আমাকে একদম বলো না তো। এমনিতেই আমার মেজাজ গরম হয়ে আছে। জানি না এই মেয়ের কখন বিয়ে হবে। মা বাবা যখন মরে গেল তখন ওকে সাথে নিয়ে মরতে পারলো না। ঘরের অর্ধেক খাবারই তো তোমার বোনের পেটে চলে যায়। সারাদিন 3 বেলা গান্ডি পিণ্ডে খায় আর ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়ায়। কোনো কাজই তোমার বোন করতে চায় না। আমি কি এখানে দাসী হয়ে এসেছি? সারা দিন তো বাইরে থাকো। ঘরের যত ঝামেলা আছে সব আমাকেই পোহাতে হচ্ছে। তুমি কি বুঝবে কষ্ট কাকে বলে? একটু সম্মান দিয়ে কথা বলো। আমি যদি বাইরে কাজ না করতাম, না হলে তো না খেয়েই মরতে হতো। কাজ করে দুটা খাবার আনি তো, তাই তো খেতে পারছো। না হলে কোথা থেকে খেতে? আর রূপাকে তুমি একটু মানিয়ে নাও। কি আর করার আছে, মেরে তো ফেলতে পারবা না। আমারও তো আর এই ঝামেলা ভালো লাগে না।
নিয়ে তোমার বোনকে 51 জন দেখে গেল। সবাইকে তো লোভ দেখিয়েছি টাকার জন্য, কেউ তো তাকে স্বীকারই করে না। আমার মনে হয় কি জানো, একে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটাই ভালো। তাহলে মানুষের কথাও শুনতে হবে না, আর আমাদেরকে সবসময় চিন্তাও থাকতে হবে না। সারাদিন লোকের কথা শুনতে শুনতে আমার কানগুলো পচে গেছে। ওর বয়সে সবারই তো বিয়ে হয়ে গেল, শুধু ওই বাকি আছে। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমার মাথা খারাপ করো না তো। আর তুমি ওকে তাড়িয়ে দিবে নাকি কোলে তুলে বসে থাকবে সেটা তোমার ব্যাপার, আমি এখানে কিছু বলবো না। আমি এখন কাজে যাচ্ছি, আসতে একটু দেরি হবে। হে বিধাতা, কেন তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে? আমার জন্য আমার ভাই ভাবি কত চিন্তা করে। কেন বিধাতা, কেন নিয়ে যাও না? এখনো একের পর এক পাত্রপক্ষ শুধু দেখেই মুখ ফিরিয়ে নেয়। কেউ আমাকে পছন্দ করে না, শুধুমাত্র আমার গায়ের রং একটু চাপা বলে। নিজেকে নিজে শেষ করে দেয়া যদি মহাপাপ না হতো, তাহলে আমি এতক্ষণে ওপরে থাকতাম। কিন্তু তোমার দেওয়া জীবনটাকে আমি অনেক ভালোবাসি। কেন বিধাতা, মানুষ আমায় মেনে নিতে এত কষ্ট হয় কেন? আমি যদি তাদের মতো এত সুন্দর হতাম, তাহলে আমাকে সবাই ভালোবাসতো। এভাবে আর নিতে পারছি না বিধাতা, আমাকে তুমি আমার মা বাবার কাছে নিয়ে যাও তুমি। সবাই শুধু বলে যে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য, কিন্তু সমাজে তো তা ভিন্ন। সবাই শুধু সৌন্দর্যকে প্রাধান্য দেয়। কষ্ট পেল না কেউ দুঃখ পেল সেটা কেউ দেখে না। মুখের উপর সবাই আমাকে কালি কালি বলে ডাকে। আমি আর পারছি না বিধাতা, আমি আর পারছি না। আমাকে একটা রাস্তা দেখিয়ে দাও বিধাতা, তুমি আমাকে একটা রাস্তা দেখিয়ে দাও। আরে এটা কে তুই, রূপা না? কী রে রূপা, তুই কেমন আছিস? তোর সাথে আমার সেই 2 বছর পর দেখা হলো, আর তুই এখানে বসে বসে কাঁদছিস কেন রে? তোর কি হয়েছে বল তো আমায়। কি আর হবে আমার, তুই তো সব কিছু মোটামুটি জানতিস। আমি কালো বলে সবাই আমাকে কত ঘৃণা করে, সবাই আমাকে কত অপছন্দ করে। এই নিয়ে 51 জন পাত্র আমায় দেখে গেল, কেউ আমাকে পছন্দ করে না, সবাই শুধু আমায় ঘৃণা করে। ওসব কথা বাদ দে, তুই এতদিন পর কোথা থেকে এলি রে? তুই কোথায় চলে গিয়েছিলি? আর বলিস না রে রূপা, আমার বাবার মৃত্যুর পর আমরা অনেক অসহায় হয়ে পড়েছিলাম। তাই আমরা শহরে গিয়ে মা আর মেয়ে মিলে কাজ শুরু করি। সেই তো কিছুদিন আগেই গ্রামে এসেছি, এসে ঘরবাড়ি তৈরি করছি। ভেবেছি কোনো দিনও বিয়ে করব না, নিজে উপার্জন করব, নিজে সুন্দরভাবে চলাফেরা করব মাকে নিয়ে। আর তুই এত ভেঙে পড়ছিস কেন? নিজে নিজে কিছু কর, নিজের পায়ে নিজে দাঁড়া, দেখবি সবাই তোকে সম্মান করবে। আমি একা একা কী করব বল তো শিউলি? ছোট্টবেলায় কত ইচ্ছা ছিল যে পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াবো, কিন্তু মা বাবার মৃত্যুর পর সব কিছুই তো থেমে গেল। আর মানুষের কুকথার আমিও হারিয়ে গিয়েছি। তোর তো মা আছে, তোকে একটু হলেও মানসিক সাহায্য করে, কিন্তু আমার তো এই পৃথিবীতে কেউ নেই আমি ছাড়া।
আর কে আছে বল? বড় ভাই আছে, সেও তো আমাকে দেখতেই পারে না। যার কেউ নেই তার সাথে উপরওয়ালা সবসময় থাকেন। তুই একা একাই চেষ্টা করে দেখতে পারিস। নিজে নিজে কিছু সঞ্চয় কর। সঞ্চয় করে কিছু একটা কর, তাহলেই দেখবি তোর কত দাম বেড়ে গেছে। যখন হাতে পয়সা থাকে না, তখন দুধের মাছির অভাব হয় না, বন্ধুরও অভাব হয় না, আত্মীয়েরও অভাব হয় না। আমার বাবা যখন মারা গেল তখন আমাদেরকে কত মানুষ অত্যাচার করেছে। এখন দেখ আমাদের কাছে এখন টাকা পয়সা হয়েছে, এখন মানুষ আমাদের সাথে আত্মীয় করতে চায়। আমরা এদের থেকে সবসময়ই দূরে থাকি। মনের কষ্টটা অনেক হালকা লাগছে রে শিউলি। তোর কথাগুলো মনের ভেতর একটু সাহস এসেছে। তোকে অনেক ধন্যবাদ শিউলি, অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখন বাড়িতে যেতে হবে রে শিউলি। তোর সাথে আবার আমার দেখা হবে। তুই আসলে কত ভালো একটা মেয়ে। আমার সাথে কত বন্ধুত্বপূর্ণ কথা বললি। আর কেউ তো আমার সাথে কখনোই এইরকমভাবে কথা বলেনি। পৃথিবীর সবাই এক না রে রূপা। পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ রয়েছে। তোর গায়ের রং জন্য যারা তোর সাথে কথা বলে না, মিশে না, তারা আসলেই মানুষ নয়, তারা পশুর থেকেও নগণ্য। আচ্ছা রে রূপা, তাহলে তুই বাড়িতে চলে যা, না হলে তোর ভাবি তো তোকে খুবই বকাবকি করবে। আর আমিও বাড়িতে যাই। মা বোধহয় আমার জন্য খুবই চিন্তা করছে। সেই কখন আগে এসেছিলাম পানি নিতে। ভালো থাকিস রূপা। আর কোনো প্রয়োজন হলে আমার সাথে একটু যোগাযোগ করিস, বুঝেছিস? বাবা বাবা, নবাবজাদি সারাদিন পাড়া বেরিয়ে সন্ধ্যাবেলা এসেছে বাড়িতে। তুই কি কোনো দিনও মানুষ হবি না? চেহারাটা তো এমনিতেই তোর কালো। তোর স্বভাবটা তো অন্তত ভালো কর। খাবার বেলা 16 আনা, আর কাজের বেলা তোকে এক আনাও কাজ করানো যায় না। দাঁড়া রাজকুমারী, আমায় কি তোর দাসী পেয়েছিস যে তোর পায়ের কাছে পড়ে থাকবো? বিশ্বাস করুন ভাবি, মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একটু নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। আর আমি তো সব কাজ সেরে সেখানে গিয়েছিলাম। আমি আর কোনো দিন নদীর ঘাটে যাব না ভাবি। আমাকে ক্ষমা করে দিন দয়া করে। আমাকে দয়া করুন ভাবি, আমাকে দয়া করুন। আর আমার পুরনো একজন বান্ধবী শিউলির সাথে দেখা হয়ে গেছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। আমি আর কোনো দিন কোথাও যাব না, সব সময় বাড়িতে থেকে কাজ করব। তোকে সেই সুযোগ দিলেই তো। শোন, আজকের পর থেকে আমি এবারেতে একাই রাজত্ব করব। তোর মতো এরকম নোংরা মেয়ে স্থান হয় ওই আবর্জনা, আর না হয় রাস্তা করে। তোর ভাই মানে আমার স্বামী আমাকে নিজের মুখে বলেছে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আজ তাই তোকে ভালে ভালে বলছি, তুই তুই জাটার বাড়ি খাওয়ার আগেই এই বাড়ি থেকে চলে যা, না হলে কিন্তু ঝাঁটাপেটা করে এখানেই তোকে শেষ করে ফেলবো। এসব কি বলছেন ভাবি? আমি এই বাড়ি ছেড়ে গেলে কোথায় থাকবো? আমি আমি তো কাউকেই চিনি না। আর আমি কোথায় যাব ভাবি? আমার সাথে দয়া করে এই অন্যায় কাজগুলো আপনারা করবেন না।
আমাকে এই বাড়িতে থাকতে দিন। আমার মা বাবার কত স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে। আমি কোথাও যেতে চাই না আপনাদেরকে ছেড়ে। ও আচ্ছা, এই বাড়ি ছেড়ে যাবি না? দাঁড়া, জাটাটা নিয়ে আসেই, তোর প্রাণটাও এখানে বের করে দেই। কালি কালি, যা এখান থেকে যা। পুলিশ মামা, আপনার কথা আমি অনেক জায়গাতেই শুনেছি। আপনি নাকি অনেক দয়ালু মনের মানুষ। আমি একজন অনাথ। পুলিশ মামা, আমার দুনিয়াতে বাবা মা কেউ নেই। একজন ভাই ছিল, সেও তার বউকে অনুমতি দিয়েছে যে সেও যেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শুধুমাত্র আমার একটাই দোষ, আমি কালো। আপনার পায়ে পড়ি, আমাকে একটা কাজ দিন। এখানে অনেক কাজ করে দিব আমি। দয়া করে একটা কাজ দিন, না হলে আমি না খেতে পেরে মরে যাব। আহা হা হা হা, বাছা, এত চিন্তা করিস না, আর কান্না করিস না একদম। তোর কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি করতেছে রে মা। তুই কালো বলে তুই কি মানুষ নস? আর 8-10টা মানুষ যেমন সাধারণ, তুইও তো তেমন সাধারণ। শোন, তোকে যারা যারা অনেক অপমান করছে তাদেরকে তুই একদিন দেখিয়ে দিবি যে আমি কালো বলে কখনোই থেমে থাকিনি। তুই তাদেরকে দেখিয়ে দিবি, তোরা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিলি, দেখো তোমাদের থেকে আমার অবস্থান কত উপরে। আজ থেকে তুই আমার এখানে কাজ করবি, আর তোকে মাইনে আমি অনেকগুলো টাকা বাড়িয়ে দিব, যেন তুই একটা কিছু করতে পারিস মা। তুই এখন থেকে কাজ শুরু করে দে। একটা কথা মনে রাখিস, পরিশ্রম করলে সফলতা এমনিতেই আসবে। আর তুই কালো বলে কখনোই নিজেকে গুটিয়ে নিবি না। সব সময় নিজেকে আত্মবিশ্বাসী করে চলাফেরা করবি, তাহলেই তুই সফল হতে পারবি জীবনে। আমাদের হোটেলের খাবার খেয়ে এত পছন্দ করছেন যে সত্যিই আমি অনেক আনন্দিত। তবে আমি এখন থেকে আরও ভালো করে খাবার বানাবো, তখন সবাইকে আমি খাবার পাঠাবো। আমার এত তাড়াতাড়ি হোটেলের ব্যবসায় আপনাদের গুরুত্ব অপরিসীম। আরে, তুই আমাদের রূপা না? তুই এখানে কি করছিস? আমাদের গ্রামের সবাই বলাবলি করছিল যে আমাদের মার্কেটে এটা অনেক বড় একটা হোটেল হয়েছে। সেই কথা শুনেই তো আমরা দুজন এলাম খাবার খেতে। কিন্তু এই দোকানে তুই কি করছিস? কি এখানে কারো অধীনে কাজ করছিস নাকি? এখানকার তুই কি কর্মচারী? না, এখানকার আমি কোনো কর্মচারী নই। এখানের মালিক আমি নিজে। ওপরের বিলবোর্ডে স্পষ্ট করে লেখা আছে। তাহলে এটা মানুষের দোকান হতে যাবে কেন? তা বলুন, আপনাদেরকে কি খাবার দিব? আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি বড্ড ভুল করে ফেলছি, তোকে বাড়ি থেকে বের করে দিয়ে খারাপ কাজ করছি। আমি আর জীবনে তোর সাথে চোখ তুলে কথা বলবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দে। তোর গায়ের রং কালো ছিল বলে তোকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছি। এখন দেখছি তুই 10 বার কিনে 10 বার বিক্রি করতে পারবি আমাদেরকে। হা হা হা, কি আমার ভাই? আর কাকেই বা ক্ষমা করার কথা বলছেন? শুনুন,
আপনাদেরকে আমি একটা কথা বলি, এখন যারা আমাকে আত্মীয়তার সম্পর্ক করতে চায় তারা আমার নয়, টাকার উপর লোভ। আর যেদিন আমি ওই বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম তখনই আমি শপথ করছিলাম, আমি যেমন অনাথ সারা জীবন অনাথই থাকব। আমারও কেউ নেই, ভাই নেই, মা বাবা নেই, কেউ নেই, সবাই আমার কাছে মৃত। যারা আমার সাথে অন্যায় করছে, আমার সাথে, আমার গায়ের রঙের সাথে, যারা আমার সাথে কটু কথা বলছে, তাদেরকে আমি কোনো দিনও ক্ষমা করব না। আমি শুধু আমার মৃত মা বাবা ছাড়া কাউকেই ভালোবাসি না। রূপা বোন, সত্যি করে বলছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমার বোনের মতো ভালোবাসবো, কখনো কোনো কাজ করতে দেব না, আর কটু কথা বলবো না। আমাদের সাথে রাগ করো না বোন, আমাদের সাথে বাড়িতে চলো, আমরা সবাই মিলে থাকবো। যখন আমি মাসের পর মাস, বছরের পর বছর একা ছিলাম, তখন আপনাদের ভালোবাসা কোথায় ছিল? তখন তো আমাকে কেউ খোঁজ নেননি। এখন এসেছেন ভালোবাসা দেখাতে। আমার টাকা, আমার অভিজাত্য দেখে আপনাদের লোভ হয়েছে, তাই না? আমি সব কিছুই বুঝতে পারছি। এখন আপনারা আসতে পারেন। আমার দোকানে ক্রেতা আসবে অনেক। আমার দোকানের সামনে আপনাদের যাতে কোনো দিনও না দেখি, কোনো দিনও না।